দেখুন, যখন একটা রাজতন্ত্রের পতন হয় তখন তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়, একে অন্যের প্রতি অবিশ্বাস, গুপ্ত হত্যা, সংঘর্ষ, এগুলো চলতেই থাকে। এখন মঙ্গলকোটের তৃণমূল কোন অবস্থায় আছে আর বিজেপি কোন অবস্থায় আছে ওখানকার সাধারণ মানুষ জানেন। তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে আক্রমণ করে তারা তাদের অফিস ভাঙচুর করেছে, ওখানের ব্যানারে আগুন লাগিয়ে দিয়েছে। আর ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় তো সর্বব্যাপী, সর্বত্রগামী। সেজন্য ওই বাস স্ট্যান্ড থেকে শুরু করে শৌচালয় সব জায়গায় তার ছবি লাগানো থাকে। তারই অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ চলছে। আগুন লেগে গেছে, এখন সেই নিয়ে তৃণমূল কংগ্রেস, যে গ্রুপের ওপর আশীর্বাদ আছে ওপরতলার, তাদের পুলিশ কিছু করতে পারছে না। এই গ্রুপটা হয়তো একটু দুর্বল, এই জন্য নপুংসক বলছে। তা পুলিশকে এগুলো শুনতে হবে, কিছু করার নেই, কারণ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয়। তৃণমূলই পুলিশ, পুলিশই তৃণমূল। পুলিশকে নপুংসক বলছেন তৃণমূল বিধায়ক। টাইমলাইন বেঁধে দিয়ে অঞ্চল সভাপতি হুমকি দিচ্ছেন চুরি পরিয়ে দেওয়ার। তৃণমূলের ব্যানার পোড়ানোকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্ব। আমার জায়গাতে হ্যাঁ স্যার দেখা গেছে তো, আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি। এরাই পুলিশ তো কালকের ওই কাজটা নিয়ে ওরা তাহলে শুধু আপনি প্রমাণ নেবেন না তো? প্রমাণ নেবেন তো? এই চল চল চল, এই চল প্রচুর প্রমাণ আছে স্যার। না না ঠিক আছে, কাউরি গায়ে হাত পড়ে যদি না লাগে না অ্যারেস্ট করে যায়। অ্যারেস্ট করবেন না তাহলে আপনারা যখন দেখে প্রমাণ চাইছেন, চলো এই চল রে সময় তো দেবে। বিনা প্রমাণে যদি হয় বিনা প্রমাণে কিন্তু সারা মঙ্গলকোট চলবে। এই নপুংসক পুলিশ এর দরকার নাই। যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আর যারা মমতা ছবিটা করেছে তাদেরকে কি বলছেন? বর্ধমানের মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্ব, আর তার জেরে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এবং তৃণমূলের ক্ষীরগ্রামের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান ওরফে মুকুলের হুমকির মুখে পড়তে হয়েছে মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির আইসিকে। হুমকি হুঁশিয়ারির ভিডিওটি ভাইরাল হয়েছে। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজনকে ঘিরে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর মধ্যে সংঘাত বাধে, আর তার জেরেই এই ঘটনা। প্রশাসনকে হুমকি দেওয়া যায় না, দলীয় বিধায়কের সমালোচনা করেছেন জেলা পরিষদের সভাধিপতি। যদিও সমালোচনার মুখেও অনড় রয়েছেন তৃণমূল বিধায়ক। একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পড়িয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে না চলে এই কর্মী নিয়ে আমি এমএলএ সাহেব আছেন, ওনার জন্য আমি এখনো পর্যন্ত শান্ত আছি। আমি বাড়ি থেকে বের করে তুলে নিয়ে আসবো। যার বাড়িতে প্রশ্ন মঙ্গলকোট বিধানসভার অধীনে সেখানে আমি বাইক নিয়ে যদি পারেন প্রশাসনিক ক্ষমতা থাকে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়িয়েছে, আমরা ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াবে আর পুলিশ হাতে চুরি করে বসে থাকবে, আর আমরা মেনে নেবো এটা? আমরা জান দিতে প্রস্তুত আছি। অ্যারেস্ট করুন আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পড়িয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে না চলে এই কর্মী নিয়ে আমি এমএলএ সাহেব আছেন, ওনার জন্য আমি এখনো পর্যন্ত শান্ত আছি। আমি বাড়ি থেকে বের করে তুলে নিয়ে আসবো। যার বাড়িতে প্রশ্ন